আজকের রান্না চিতল মাছের মুইঠা। এই চিতল মাছ মুইঠা বানাবার জন্য আমি চিতল মাছের দাগাটা নিয়ে নিয়েছি। এবার ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলো বের করার জন্য একটা চামচের সাহায্যে মাছগুলো কাঁটা থেকে আলাদা করে নিচ্ছি। ঠিক এইভাবে কাঁটাগুলো আলাদা করে মাছগুলো বের করে নিতে হবে। মাছগুলো বার হয়ে গেলে এবার এটাকে মুইঠা বানাবার জন্য মাছগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। তাতে কিছুটা সিদ্ধ করে রাখা আলু, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এই ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেলে এবার এটাকে মুইঠা বানাবার জন্য আমি খানিকটা সর্ষের তেল দিয়েছি। তেলটা দেওয়ার কারণ হচ্ছে হাতে যাতে না লেগে যায়, মুইঠাগুলো ভালো তৈরি হয়। ঠিক এইভাবে মুঠো মুঠো করে মুইঠাগুলো বানিয়ে নিতে হবে। প্রত্যেকটা মুইঠা বানানো হয়ে গেলে এবার এটাকে তেলে না ভেজে আমি প্রথমে জলে সিদ্ধ করব। মুইঠা প্রথমে জলে সিদ্ধ করতে হয়। এবার কড়াইতে খানিকটা জল দিয়ে জলটা ফুটে এলে মুইঠাগুলো দিয়ে সিদ্ধ করে নিতে হবে। বেশি সিদ্ধ করলে হবে না, ঠিক 5 মিনিট সিদ্ধ করেছিলাম। 5 মিনিটের পর এবার জল থেকে তুলে রেখে এটাকে এবার ঠান্ডা করে নিতে হবে ভাজার আগে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এবার ভাজার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে খানিকটা সরষের তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে মুইঠাগুলো দিয়ে একে একে ভেজে নিতে হবে। ঠিক মাছ যেরকম ভাজা হয় সেরকমভাবে লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রেখে ওই যে কড়ার মধ্যে তেলটা আছে ওই তেলে তরকারিটা বানাবার জন্য আলুগুলোকে দিয়ে লাল করে ভাজা হয়ে গেলে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে কষবো। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর এবার দিয়ে দিলাম কিছুটা কুচনো টমেটো। টমেটোটা যতক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। এবার একে একে মশলা দেবো। প্রথমে দিয়েছিলাম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে ভালো করে কিছুক্ষণ কষেছিলাম। ঠিক ভালো করে কষানো হয়ে এলে এবার জল ব্যবহার করেছিলাম, গরম জল। জলটা দেওয়ার পর ভালো করে ফোটানোর পর এবার ভেজে রাখা মুইঠাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাবো। এবার ফুটে এলে তরকারিটা হয়ে এলে নামাবার আগে 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা দিয়ে গ্যাসের মধ্যেই ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রাখার পর খাওয়ার সময় পরিবেশন করেছিলাম। এই ছিল আজকের রান্না আমার চিতল মাছের মুইঠা। এই চিতল মাছের মুইঠা খুব সুন্দর খেতে হয়। মাছের দাগা থেকে বানিয়েছিলাম চিতল মাছের দাগা।